হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো তোমাদের সাথে আজকে একটু অন্যরকম ব্লগ শেয়ার করছি। স্কুল থেকে এসে বিকেলবেলা কি করি, মানে সন্ধে দেওয়ার আগে ঠিক আমার কি কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। যদিও আমি সেদিন স্কুল যাইনি, কারণ আমার অসুস্থতার জন্য। তো সবার আগে সব জানলাগুলো বন্ধ করে দিই, নাহলে তো মশা ঢুকে যাবে। আর গাছগুলো একটু দেখছিলাম বারান্দায় বসে। তারপর হচ্ছে ঘর একটু এলোমেলো থাকে, সেগুলোও ঠিক করে নিতে হয়, না হলে আমার না একটু এলোমেলো থাকলে ভালো লাগে না। তো যাই হোক, ওগুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো, শাড়িটা যেহেতু করছিলাম, সেটা পড়েছিল ওখানে, কিছুটা কাজ করছিলাম, তো সেগুলো চোখটা একটু ঠিক হওয়ার পরে তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো অনেকটাই মানে শেষের দিকে বলবো না, মানে একটা সাইড শেষ হয়েছে, সেটাই ভাবলাম যে একটু ভাঁজ করে ঠিক করে রেখে দিই, পরে যদি রাতে ভালো লাগে তাহলে আবার বসবো। আমার না এই রুমটা আছে যেখানে আমি টিউশন পড়াই, বা এটা টিভির রুম, সেখানে আমি সমস্ত হাতের কাজগুলো করি। তো যাই হোক, তারপর কিন্তু রান্নাঘরে চলে আসি। রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ ছিল, সেগুলো ঠিকঠাক করে তারপর ভাবলাম যে ঘরটা ঝেড়ে দিই, কারণ সন্ধ্যা প্রায় লেগেই যাচ্ছে। তারপর কিন্তু চলে গেছিলাম সন্ধ্যা দিতে, এবং তার আগে যেটা আমার সবচেয়ে মানে পছন্দের একটা কাজ, গাছে জল দেওয়া। সকাল বিকাল দুবেলায় কিন্তু আমি গাছে জল দিই। আর জানো তো, মানে আমার একটা গাছ ছিল, মানে এটাই কিন্তু এই যে আমার জানলার সামনেও কতগুলো রাখা আছে, শুধুমাত্র জলের জন্য। মানে গাছটা মরে গেছে, কারণ সেই আমি ওই কয়দিন বাড়িতে ছিলাম না, কলকাতায় ছিলাম, 5 দিন জল দিতে না পেরেই গাছটা মরে গেছে। তো যাই হোক, তারপর চলে আসি সন্ধ্যা দিতে। তোমরা কে কে এই ধূপধুনার গন্ধ ভালোবাসো বলো তো? আমার তো ভীষণ ভালো লাগে। আমি ধূপকাঠির থেকে সবচেয়ে বেশি ধূপধুনাটাই দিই, মানে জবা এবং ধুনাটাই দিই। তো যাই হোক, তারপরে গোপু সোনাকে আরতি করে আমি চলে আসি কিন্তু সারা ঘরে হচ্ছে ধূপধুনা দেখাতে। আর যেহেতু গোপু সোনা আমার কাছে, মানে আমার কাছে থাকে, মানে আমি 3 বেলায় সেবা দিই। তো যাই হোক, তোমাদের সাথে কোনো এক সময় 3 বেলা সেবার ভিডিও আমি পোস্ট করব। তারপর সারা ঘরে ধূপদানা দেখিয়ে দিয়েছি। এভাবে কিন্তু সারা বিকেলটা আমার যায় বলতে পারো। কারণ তারপর সারা করে ধূপধুনা দেখিয়ে চলে আসি আমি তুলসীতলাতে বাতি এবং ধূপধুনা দেখিয়ে কিন্তু আমি ব্লগটা এখানেই শেষ করি।